হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা প্রিপোজিশন থেকে এমসিকিউ প্র্যাকটিস করব, পার্ট নম্বর 5। তো প্রিপোজিশন থেকে 5 নম্বর ভিডিও এটা। হি ওয়াজ হ্যাপি টু বি ড্যাশ ফ্রেন্ডস এগেইন। বন্ধুদের মধ্যে নিজেকে পেয়ে সে আবার খুশি হয়ে গেছিল। তাহলে এখানে কি অর্থ প্রকাশ করছে? মধ্যে, বন্ধুদের মধ্যে। তাহলে বন্ধুদের মধ্যে নিজেকে খুঁজে পেয়ে সে খুব খুশি। মধ্যে বোঝালে বিটুইন হয়, আমরা জানি মধ্যে বোঝালে কি হয়, বিটুইন হয় অথবা অ্যামং হয়। কিন্তু দুটো হওয়ার পেছনে দুটো আলাদা আলাদা কারণ আছে। যেরকম বিটুইন দুজনের মধ্যে বোঝালে বিটুইন, নির্দিষ্ট কোনো সংখ্যা বোঝালে যেরকম 3 জন 4 জন বা কতজন মোট বোঝাচ্ছে সেটা যদি আমরা বুঝতে পারি তখনও বিটুইন। অ্যামং কতজন না অনেকজন বোঝাবে অর্থাৎ মেনি, এবং কোনো নির্দিষ্ট সংখ্যা বোঝাবে না অর্থাৎ অনির্দিষ্ট সংখ্যা। কি সংখ্যা? অনির্দিষ্ট সংখ্যা। নির্দিষ্ট কতগুলো সংখ্যা আমরা বুঝতে পারবো না, তখন কি হবে? অ্যামং হবে। তাহলে এখানে কতজন বন্ধুদের মধ্যে সে ছিল কিছু বোঝা যাচ্ছে না। যেহেতু কতজন বন্ধুদের মধ্যে ছিল সেটা বোঝা যাচ্ছে না, তাই এখানে মধ্যে বোঝাতে অ্যামং প্রিপোজিশন বসাবো, অর্থাৎ অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে দুজনের বেশি ব্যক্তিকে বা বস্তুকে বোঝাবে এবং নির্দিষ্ট কতগুলি সংখ্যা, তখন সেক্ষেত্রে আমরা বিটুইন বসাই। আর দুজনের বেশি ব্যক্তিকে বা বস্তুকে বোঝাবে কিন্তু কতগুলো সংখ্যা বোঝাবে তা কোনো নির্দিষ্ট করে বলা থাকবে না, যখন সেক্ষেত্রে মধ্যে অর্থ প্রকাশ করতে আমরা অ্যামং প্রিপোজিশন বসাবো। চলে যাব পরের প্রশ্নে। হি ডিস্ট্রিবিউটেড হিজ প্রপার্টি, সে তার সম্পদকে বন্টন করে দিয়েছিল ড্যাশ দ্য পুর, গরিবদের মধ্যে। এখন গরিবদের মধ্যে বেটে দেওয়ার কথা বলা হয়েছে, তাহলে নির্দিষ্ট কোনো সংখ্যার কথা বলা হয়েছে কি না? নির্দিষ্ট কোনো সংখ্যার কথা যেহেতু বলা নেই, তাহলে কি হবে না মধ্যে অর্থ প্রকাশ করতে আমরা অ্যামং প্রিপোজিশন ব্যবহার করব। কি প্রিপোজিশন? অ্যামং। তাহলে সঠিক উত্তর কী হবে? অপশান বি। তাহলে হি ডিস্ট্রিবিউটেড হিজ প্রপার্টি অ্যামং দ্য পুর। বোঝা গেল কিনা? চলে যাব পরের প্রশ্নে। হি ডিস্ট্রিবিউটেড দ্য টফিজ ড্যাশ দ্য পুর, টফিগুলো সে বিতরণ করে দিয়েছিল গরিবদের মধ্যে। তাহলে কতগুলো গরিব, কতজন গরিব না কতজন গরিব সেরকম কোনো কিছু বলা নেই। অনির্দিষ্ট সংখ্যা বোঝাচ্ছে মানে কি হবে? অ্যামং প্রিপোজিশন বসবে। কি বসবে? অ্যামং। তাহলে সঠিক উত্তর কী হবে? অ্যামং। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো, এটা তো আমরা জেনে নিলাম যে নির্দিষ্ট কোনো সংখ্যাকে যদি না বোঝায় তখন অ্যামং প্রিপোজিশন বসে, ঠিক কথা। কিন্তু অ্যামং আর অ্যামংস্ট এই দুটো অপশান যদি থাকে তাহলে দুটোই হতে পারে যদি শূন্য স্থানের পরের ওয়ার্ডটা দি থাকে, THED। তাহলে এখানে আমরা জেনে নেব AMONG অ্যামং কথার অর্থ কি? মধ্যে। এবং অ্যামংস্ট কি? এটাও মধ্যে। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি, অ্যামং ব্যবহার করতে পারি, অ্যামংস্ট ব্যবহার করতে পারি। অ্যামংয়ের রুল যা ছিল অ্যামংস্টের রুল সেম আছে, অর্থাৎ অনেকজনের মধ্যে বোঝাবে এবং নির্দিষ্ট কোনো সংখ্যার কথা বলবে না। আবার অ্যামংস্টও কিন্তু সেই অনেকজন বোঝাবে এবং অনির্দিষ্ট সংখ্যাকে বোঝাবে, তখনও অ্যামংস্ট বসে। শুধু দেখে নিতে হবে আমাদের একটা কন্ডিশন, যে শূন্য স্থানের পরে দা কথাটা আছে কিনা। শূন্য স্থানের পরে যদি দা কথাটা থাকে তাহলে অ্যামংও বসাতে পারি, অ্যামংস্টও বসাতে পারি। তাহলে এখানে দেখে নেব, এই যে এখানে হি ডিস্ট্রিবিউটেড দ্য টফিজ ড্যাশ দ্য পুর, গরিবদের মধ্যে, এখানে অ্যামং আছে, বিটুইন তো হবে না, কেন কি কতজন গরিব আছে নির্দিষ্ট কোনো সংখ্যা বোঝাচ্ছে না, তাহলে বিটুইন হচ্ছে না। তাহলে অ্যামং জানি অ্যামং হবে, কিন্তু অ্যামংস্ট হবে কেন কি? অ্যামং আর অ্যামংস্টের অর্থ একই এবং দুটো একই ক্ষেত্রে বসতে পারে যদি তারপরে থাকে দি কথাটা থাকে। তাহলে এখানে আমরা অ্যামংও করতে পারি, অ্যামংস্টও করতে পারি। বোঝা গেল কিনা? কিন্তু তোমাদের আরেকটা কথা মাথায় রাখতে হবে, সেটা কি? এই শূন্য স্থানে পরে যদি কোনো শব্দ থাকে, কোনো ওয়ার্ড থাকে, সেই ওয়ার্ডটার ফার্স্ট লেটার যদি ভাবেল থাকে, অর্থাৎ যদি ভাবেল দিয়ে শুরু হয়, তাহলে অনেকজন বোঝাবে প্লাস অনির্দিষ্ট সংখ্যা বোঝাবে, তখন কিন্তু অ্যামং বসাতে পারবো না, তখন আমাদের বসাতে হবে অ্যামংস্ট। কি বসাতে হবে? অ্যামংস্ট। তাহলে আমরা কি জানলাম? যদি অনেকজনকে বোঝায় এবং অনির্দিষ্ট সংখ্যা, নির্দিষ্ট কোনো সংখ্যাকে না বোঝায়, তাহলে আমরা এতক্ষণ কি জেনে আসছি? অ্যামং বসবে। কিন্তু না, যদি কোনো ওয়ার্ড, যদি শূন্য স্থানের পরের যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডের ফার্স্ট লেটার, এই যে ইউএস এর ফার্স্ট লেটার ইউ আছে, এটা যদি ভাবেলে থাকে,
এটা যদি ভাবেল থাকে, ভাবেল যদি স্বরবর্ণ হয় তাহলে কি হবে না কেবলমাত্র অ্যামংস্ট বসাতে পারবো, অ্যামং বসাতে পারবো না। তাহলে সঠিক উত্তর এখানে হবে অ্যামংস্ট। হি ডিস্ট্রিবিউটেড দ্য টফিজ ড্যাশ আস, আমাদের মধ্যে, আমাদের মধ্যে বলতে বোঝাচ্ছে অনেকজনকে বোঝাচ্ছে, এবং আমরা কতজন আছি সেরকম কোনো নির্দিষ্ট কাউকে বোঝাচ্ছে না, সেরকম কোনো নির্দিষ্ট সংখ্যাকে বোঝাচ্ছে না। তার মানে বলতে পারি অনির্দিষ্ট সংখ্যা। আর অনির্দিষ্ট সংখ্যা বোঝালে আমরা কি করতে পারি না অ্যামং বা অ্যামংস দুটোই বসাতে পারতাম, কিন্তু যেহেতু ভাবেল দিয়ে ফার্স্ট লেটার শুরু হয়েছে তাহলে অ্যামং অপশানটাকে আমরা কেটে দেব, অ্যামংস্ট অপশানটাকে কেবলমাত্র রাখবো। তাহলে সঠিক উত্তর হবে অ্যামংস্ট, মানে অপশান সি সঠিক উত্তর হবে। তার মানে এখানে আমি লিখতে পারি অ্যামংস্ট। চলে যাবো পরের প্রশ্নে। হি স্টুড অ্যাট দ্য মিডল ড্যাশ দ্য রোড, রাস্তার, রাস্তার ঠিক মাঝখানে বোঝাচ্ছে, মাঝখানে বা মধ্যে। তো রাস্তার মধ্যে বা মাঝখানে যখন বোঝাবে তখন তখন একটা নির্দিষ্ট লোকেশনকে বোঝাচ্ছে। এই লোকেশনের ক্ষেত্রে এর অর্থ প্রকাশ করলে অর্থাৎ রাস্তার মাঝখানে, তাহলে রাস্তার এই যে এর অর্থ প্রকাশ করছে, তাহলে এর অর্থ এবং লোকেশন দুটো মিলে আমরা বলতে পারি এখানে অফ প্রিপোজিশন বসতে পারে। তাহলে হি স্টুড অ্যাট দ্য মিডল অফ দ্য রোড, অর্থাৎ রাস্তার ঠিক মাঝখানে সে দাঁড়িয়ে আছে, তাহলে সঠিক উত্তর হবে অফ। চলে যাবো পরের প্রশ্নে। অঙ্কিতা ইজ এ ফ্রেন্ড ড্যাশ মাইন, মাইন কথার অর্থ আমার, আমারকে একজন বন্ধু। তাহলে দেখতে পাচ্ছি আমার একজন বন্ধু এর অর্থ প্রকাশ করছে, এর অর্থ প্রকাশ করতে আমরা অফ ব্যবহার করতে পারি। তার সঙ্গে আরেকটা জিনিস আমাদের জেনে নিতে হবে, সেটা কি পসেশান। পসেশান কথার অর্থ কি? পসেশান কথার অর্থ অধিকার। কার বন্ধু? আমার বন্ধু। অর্থাৎ যখন অধিকার বোঝাবে তখন এর অর্থ প্রকাশ করতেও আমরা অফ প্রিপোজিশন ব্যবহার করে থাকি। অর্থাৎ পসেশন বোঝাতে এর অর্থ প্রকাশ করতে অফ প্রিপোজিশন বসবে। অঙ্কিতা ইজ এ ফ্রেন্ড অফ মাইন, কার বন্ধু? আমার বন্ধু। আমার অর্থ প্রকাশ করছে, আমার মানে হচ্ছে পসেশান, আমার অধিকারে, আমার, তার, তোমার, তার মানে পসেশান বা অধিকার বোঝাচ্ছে। তখন বাংলাতে বলতে পারি অধিকার বোঝাচ্ছে, সেক্ষেত্রেও আমরা এর কথাটা পাচ্ছি, এক্ষেত্রেও আমরা অফ প্রিপোজিশন বসাবো। অঙ্কিতা ইজ এ ফ্রেন্ড অফ মাইন, তাহলে সঠিক উত্তর অফ। চলে যাব পরের প্রশ্নে। প্লিজ এনজয় দ্য সাউন্ড ড্যাশ মিউজিক, এক্ষেত্রে সেই একই জিনিস পসেশান বোঝাচ্ছে, অধিকার। পসেশান বা বাংলাতে বললে অধিকার। অর্থাৎ মিউজিকের শব্দটা এনজয় করা, উপভোগ করো, তাহলে মিউজিকের অর্থ দেখো এর হচ্ছে, তাহলে এক্ষেত্রেও আমরা অফ প্রিপোজিশন ব্যবহার করব, তাহলে সঠিক উত্তর হবে অফ। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাব আমরা পরের প্রশ্নে। সুনিতা ইজ ওয়ান ড্যাশ আস, আমাদের মধ্যে, আস মানে আমাদের, আমাদের মধ্যে, এর মানে কী বলছে? আমাদের মধ্যে একজন, কে? সুনিতা। তাহলে সুনিতা আমাদের মধ্যে একজন, এরকম বোঝাচ্ছি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি দলের, আমরা একটা দল, আমাদেরকে যদি বলা হয় একটা গ্রুপ বা দল, সেই গ্রুপের একটা অংশ, তাহলে পার্ট বলতে পারি, গ্রুপের একটা পার্ট, পার্ট অফ এ গ্রুপ মানে দলের একটি অংশ। এক্ষেত্রেও আমরা অফ প্রিপোজিশন ব্যবহার করব। যদি বোঝায় পার্ট অফ এ গ্রুপ তখন সেক্ষেত্রেও আমরা অফ প্রিপোজিশন ব্যবহার করব। অর্থাৎ সুনিতা ইজ ওয়ান অফ আস, আমাদের মধ্যে একজন, তাহলে সঠিক উত্তর অফ। চলে এসছি আমরা পরের প্রশ্নে। রাহুল ইজ এ মেম্বার ড্যাশ দ্য টিম, টিম মানে দল, দলের একজন সদস্য, মেম্বার মানে কি? সদস্য। তাহলে এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি কি দলটির একজন সদস্য, মানে দলকে আমরা বলতে পারি গ্রুপ, গ্রুপের একজন সদস্য মানে বলতে পারি পার্ট। আর আমরা এক্ষুনি কি শিখেছি? পার্ট অফ এ গ্রুপ। আমরা শিখেছি এক্ষুনি যে পার্ট অফ এ গ্রুপ বা দলের একটি অংশ বোঝালে তখন সেক্ষেত্রে আমরা অফ প্রিপোজিশন ব্যবহার করব। তাহলে এখানে কি হবে? রাহুল ইজ এ মেম্বার অফ দ্য টিম, তাহলে সঠিক হবে অপশান সি। চলে যাব আমরা পরের প্রশ্নে।
আই নিড এ কাপ ড্যাশ মিল্ক। আই নিড এ কাপ ড্যাশ মিল্ক মানে কি, আমার দরকার 1 কাপ দুধ। তাহলে পরিমাপ বা মেজারমেন্টের অর্থ প্রকাশ করতেও অফ প্রিপোজিশন ব্যবহার করা হয়। তাহলে পরিমাপ করার ক্ষেত্রে কত দুধ, না 1 কাপ দুধ। তাহলে এখানে পরিমাণ বোঝাচ্ছে, যাকে ইংলিশে বললে কি হবে, মেজারমেন্ট। তাহলে এরকম মেজারমেন্টের ক্ষেত্রেও কিন্তু আমরা অফ প্রিপোজিশন ব্যবহার করতে পারি। তাহলে আমার দরকার 1 কাপ দুধ, সে পরিমাপকে বোঝাচ্ছে। তাহলে দুধের পরিমাণ কত, না 1 কাপ। তাহলে এটা পরিমাণকে বোঝাচ্ছে, যেহেতু পরিমাণকে বোঝাচ্ছে বা বলতে পারি মেজারমেন্টকে বোঝাচ্ছে, তাহলে এক্ষেত্রে আমরা অফ প্রিপোজিশন ব্যবহার করতে পারবো। তাহলে সঠিক উত্তর হবে অফ, আই নিড এ কাপ অফ মিল্ক, 1 কাপ দুধ। নেক্সট কোয়েশ্চেন আছে, হি স দেয়ার এ লেয়ার অফ 2 মিটার্স ড্যাশ স্নো। সে দেখেছিল সেখানে এ লেয়ার অফ 2 মিটার্স মানে 2 মিটারের একটা স্তর পড়ে গেছে, কিসে, না বরফের। তাহলে এরকম একটা প্লেস যেখানে প্রচুর বরফ পড়েছে, তাহলে বরফটা কত, না যদি হচ্ছে হাইট মাপা হয় তাহলে 2 মিটার হয়ে যাবে। কত এটা, 2 মিটার। কত মিটার, 2 মিটার। তাহলে এটাও কি বোঝাচ্ছে, পরিমাপকে বোঝাচ্ছে। পরিমাপ বা বলতে পারি মেজারমেন্ট। তাহলে যখন পরিমাপ বা মেজারমেন্টকে বোঝাবে তখন কি হবে, তাহলে পরিমাপ বা মেজারমেন্টকে বোঝালে সেক্ষেত্রে আমরা অফ প্রিপোজিশন ব্যবহার করতে পারবো। তাহলে এখানে হি স দেয়ার এ লেয়ার অফ 2 মিটার্স অফ স্নো, বরফের 2 মিটার বরফের লেয়ার পড়তে সে সেখানে দেখেছিল। প্লিজ কিপ ড্যাশ দ্য গ্রাস। তাহলে গ্রাস কথার অর্থ কি, গ্রাস কথার অর্থ হচ্ছে ঘাস। তাহলে ঘাস থেকে দূরে থাকতে বলছে, মানে ঘাসকে অ্যাভয়েড করতে বলছে, মানে যেখানে ঘাস আছে সেখানে যেতে না বলছে, মানে সেখান থেকে এক কথায় কি করতে বলছে, অ্যাওয়ে ফ্রম। তার মানে সেখান থেকে দূরে থাকতে বলছে, অ্যাওয়ে ফ্রম, অ্যাভয়েড করতে বলছে ঘাসকে। কেন, সাপটাপ থাকতে পারে, বিপদ থাকতে পারে। সাপটাপ যদি থাকে তাহলে বিপদ আসবে, তাহলে সেই কারণে সে বলছে ঘাসের দিকে যেও না। তাহলে কিপ অফ দ্য গ্রাস মানে ঘাস থেকে দূরে থাকো। বা হতে পারে বিছুতি পাতা আছে, তো সেখানে ঘাসের দিকে গেলে তোমার পায়ে লাগতে পারে, সেই কারণে বলছে ঘাস থেকে দূরে থাকো। তাহলে দূরে থাকা অর্থ প্রকাশ করতে আমরা কি প্রিপোজিশন ব্যবহার করি জানো, অফ, ও ডবল এফ, অফ, ও এফ নয়, ও ডবল এফ। তাহলে এখানে সঠিক উত্তর হবে অফ, প্লিজ কিপ অফ দ্য গ্রাস। এবং মনে করে ও ডবল এফ দেবে, ও এফ নয় কিন্তু, ও ডবল এফ মানে হচ্ছে দূরে থাকা বোঝাচ্ছে। এখান থেকে জানলাম অ্যাওয়ে ফ্রম বা অ্যাভয়েড করা যদি অর্থ প্রকাশ করে সেক্ষেত্রে আমরা ও ডবল এফ অফ প্রিপোজিশন ব্যবহার করব। দেয়ার আর বোটস ড্যাশ দ্য কোস্ট। কোস্ট মানে হচ্ছে সমুদ্র উপকূল, তো সেই উপকূল থেকে রয়েছে অনেকটা দূরে কোনগুলো, বোটসগুলো। বোটস মানে কি, নৌকাগুলো। তাহলে নৌকাগুলো কোথা থেকে, উপকূল থেকে দূরে রয়েছে। তো এরকম কিছুটা দূরে অর্থ প্রকাশ করতে আমরা অফ প্রিপোজিশন ব্যবহার করতে পারি। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে, অফ হবে। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হি জাম্পড ড্যাশ দ্য বিল্ডিং। বিল্ডিং থেকে সে লাফ দিয়ে দিয়েছে, কোনো স্থান হইতে বা থেকে বোঝাচ্ছে। কোনো স্থান হইতে বা থেকে যখন কোনো কিছু করছে তখন আমরা এক্ষেত্রেও ও ডবল এফ অফ প্রিপোজিশন ব্যবহার করবো। অর্থাৎ সে লাফ দিয়েছে কোথা থেকে, না অফ দ্য বিল্ডিং, বিল্ডিং থেকে, পুরো বিল্ডিং থেকে লাফ দিয়ে দিয়েছে। তাহলে ও ডবল এফ অফ প্রিপোজিশন ব্যবহার করব। বনিতা ইজ ড্যাশ ডিউটি নাও। বনিতা এখন তার ডিউটি থেকে বিরত রয়েছে, তার কাজ থেকে নিজেকে বিরত রেখেছে, এখন সে কাজে যায়নি, তার মানে তার ডিউটি এখন নেই। সেক্ষেত্রে আমরা ও ডবল এফ অফ প্রিপোজিশন ব্যবহার করব যখন কোনো কাজ থেকে বিরত থাকা বোঝাবে, অর্থাৎ বিরত থাকা বোঝাতে ও ডবল এফ অফ প্রিপোজিশন ব্যবহার করব। কোনো কাজ থেকে বিরত থাকা বোঝালে ও ডবল এফ অফ প্রিপোজিশন ব্যবহার করব। তাহলে বনিতা ইজ অফ ডিউটি নাও, তার ডিউটি এখন যায়নি। তাহলে সঠিক উত্তর অপশান ডি। সি ইজ এ মেম্বার ড্যাশ আওয়ার ফ্যামিলি। সে একজন সদস্য আমাদের পরিবারের। তাহলে এখানে কি বোঝাচ্ছে বলো তো, পার্ট অফ এ গ্রুপ, পার্ট অফ এ গ্রুপ, একটি দলের সদস্যকে বোঝাচ্ছে। কীরকম দল, ফ্যামিলি মানে পরিবার, তাহলে একে বলতে পারি গ্রুপ। তাহলে ফ্যামিলিকে বলতে পারি গ্রুপ, দল বোঝাচ্ছে, তার একজন সদস্য সেখানকার অংশ, তাহলে এই ফ্যামিলির অংশ। তাহলে আমরা জানি পার্ট অফ গ্রুপ বা দলের অংশ বোঝাতে ও এফ অফ প্রিপোজিশন ব্যবহার করা হয়। তাহলে সঠিক উত্তর অপশান সি। চলে যাব পরের প্রশ্নে। বাবলু ইজ এ মেম্বার ড্যাশ আওয়ার সোসাইটি। আমাদের সমাজ, সমাজকে বলতে বোঝাচ্ছে, গ্রুপকে বোঝাচ্ছে,
তাহলে সমাজ বলতে গ্রুপকে বোঝাচ্ছে, গ্রুপের একজন সদস্য, এখানে হবে এ। তাহলে বনিতা ইজ এ মেম্বার ড্যাশ আওয়ার সোসাইটি, আমাদের সোসাইটির একজন সদস্য। মেম্বার বলতে বোঝাচ্ছে পার্ট, পার্ট মানে অংশ, তাহলে পার্ট অফ এ গ্রুপ বললে তখন আমরা জানি অফ প্রিপোজিশন বসবে, তাহলে সঠিক অ্যান্সার হবে অফ। দেখো এবারের যে কোশ্চেনটা আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি দ্য হেলিকপ্টার হুবার্ড ড্যাশ আস। হুবার্ড কথাটার অর্থ কি? ভাসতে থাকা। তাহলে হেলিকপ্টার ভাসছে ড্যাশ আস, আমাদের উপরে। তাহলে আমাদের ওপর দিয়ে যখন কোনো কিছু ভাসমান, তাহলে সেক্ষেত্রে মাঝখানে ধরো এই লোকটার পরিপ্রেক্ষিতেই ধরি, মাঝখানে অনেকটা স্পেস আছে। তাহলে যখন এরকম স্পেস আছে অথচ ওপরে বোঝাচ্ছি, অথচ তার অর্থ কী বোঝাচ্ছে? ওপরে, সেক্ষেত্রে আমরা দুটো প্রিপোজিশন ব্যবহার করতে পারি। একটা হচ্ছে অ্যাবাভ আর একটা হচ্ছে ওভার। এর দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারি। তাহলে দ্য হেলিকপ্টার হুবার্ড ড্যাশ আস, তাহলে এটা আমাদের অ্যান্সার কী হবে না? ওভার আস, এটা করলেও ঠিক। আবার অ্যাবাভ আস, ABOVE, এটা করলেও ঠিক। কেন কি? মাঝখানে অনেকটা ফাঁক আছে। তাহলে মাঝখানে স্পেস থাকা মানে আমরা জানলাম, তখন উপরে বোঝাতে অ্যাবাভ বা ওভার প্রিপোজিশন ব্যবহার করতে পারি। তাহলে এখানে সেই অনুযায়ী বি অপশান এবং সি অপশান ঠিক। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ঝুড়িটা টাচ করে রয়েছে তার মাথায়, লোকটার মাথার উপরে রয়েছে। যখন টাচ করে থাকবে অথচ অর্থ প্রকাশ করছে উপরে, তখন কিন্তু অন প্রিপোজিশন বসবে। কি বসবে? অন। এই যে অন কথাটার অর্থ এটাও উপরে, অ্যাবাভ কথাটার অর্থ উপরে, ওভার কথার অর্থ উপরে। অন মানে টাচ করে থাকবে, অ্যাবাভ মানে স্পেস থাকবে, ওভার মানে স্পেস থাকবে। তাহলে এই যে ঝুড়িটা তার উপর দিয়ে কেউ ধরো ছুঁড়ে দিল, তার মাথার উপর দিয়ে ঝুড়িটা কেউ ধরো ছুঁড়ে দিল, তাহলে এক্ষেত্রে আমরা কি বলবো? যে স্পর্শ করে নিই। কেউ একজন ছুঁড়েছে কিন্তু স্পর্শ করে নিই, তো এদিকে গেছে, এদিক দিয়ে আবার এদিকে পড়ে গেছে ঝুড়িটা। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ওপরে বোঝাচ্ছে কিন্তু স্পর্শ করে নিই, তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে মুভমেন্ট। তাহলে মুভমেন্ট মানে ঝুড়িটা খালি মুভ করছে, লোকটা চুপ করে দাঁড়িয়ে আছে। এখানে লোকটার উপরে ঝুড়িটা স্থির ছিল, তাই এখানে অন প্রিপোজিশন বসিয়েছিলাম। এখানে দেখো ঝুড়িটা কিন্তু স্থির নেই, তার মাথার উপর দিয়ে কেউ ছুঁড়ে দিয়েছে, দিয়ে এদিকে ফেলে দিয়েছে ঝুড়িটা। তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি মাঝখানে স্পেস আছে। স্পেস আছে মানে আমি অ্যাবাভ বা ওভারের মধ্যে করতে পারি। তাহলে স্পেস আছে মানে আমি অ্যাবাভ করতে পারতাম বা ওভার করতে পারতাম, কিন্তু তার সঙ্গে দেখতে পাচ্ছি মুভমেন্ট। যেহেতু মুভমেন্ট হচ্ছে, তাহলে ঝুড়িটার যেহেতু মুভমেন্ট হচ্ছে, সেক্ষেত্রে আমরা ওভার প্রিপোজিশনটাকেই বেশি সাপোর্ট করব, ওভারকেই ভোট দেবো। তাহলে তখন সঠিক উত্তর হবে ওভার। বোঝা গেল কিনা? দুটো অপশানই যদি থাকে তাহলে কিন্তু আমরা মুভমেন্টের ক্ষেত্রে, যেখানে স্পেস মাঝখানে ফাঁক আছে এবং মুভমেন্টের ক্ষেত্রে ওভারকে বেশি সাপোর্ট করব। ঠিক আছে? তাহলে আরেকবার বলে দিই, অ্যাবাভ এবং ওভার উভয়ই ওপরে অর্থ প্রকাশ করতে ব্যবহার করা হয়, কখনো কখনো দুটোই ব্যবহার করা যায়। হাইয়ার পজিশন বা এলিভেশন যখন বোঝাবে এবং স্পর্শ করবে না, তখন অ্যাবাভ। এখানে ধরো সূর্য আছে, সূর্যটা ওই লোকের পরিপ্রেক্ষিতে অনেক দূরে আছে, তার যখন খুব দূরে বোঝাবে তখন যদি তোমাকে অ্যাবাভ প্রিপোজিশন দেয় আর ওভার প্রিপোজিশন দেয়, এই দুটো প্রিপোজিশনের মধ্যে তুমি অ্যাবাভকেই সিলেক্ট করবে। যদি অ্যাবাভ বা ওভারের মধ্যে যে কোনো একটা থাকে তখন দুটোর মধ্যে যে কোনো একটা করা যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু দুটোই যদি থাকবে তখন অ্যাবাভটা বসাবো। ধরো দুটো প্রিপোজিশনই আছে এবং ওপরে আছে স্পর্শ করে নিই, কিন্তু মুভমেন্ট বোঝাচ্ছে, একটা জায়গা থেকে আরেকটা চলে যাচ্ছে, তখন বেশি সাপোর্ট করব আমরা ওভারকে। ওভারকে তখন ভোটটা দেবো। ঠিক আছে? কিন্তু ধরো ওভার নেই, তখন আমরা অ্যাবাভ প্রিপোজিশন বসাবো। তাহলে আরেকবার এইখানে নিয়মটা রিভিশন হয়ে যাবে। অ্যাবাভ এবং ওভার উভয়ই ওপরের অর্থ প্রকাশ করতে ব্যবহার করা হয়, কখনো কখনো দুটোই ব্যবহার করা হয়। হাইয়ার পজিশন বা এলিভেশন, বেশি উচ্চতা এবং স্পর্শ করে নেই, তখন অ্যাবাভ ব্যবহার করব। ওপরে বোঝাবে স্পর্শ করে নেই কিন্তু মুভমেন্ট করছে, তখন ওভার বসাবো। ঝুড়ি লোকটাকে টাচ করে আছে, লোকটার মাথার ঠিক ওপরে আছে, অন প্রিপোজিশন বসাবো। ঝুড়িটা ওপরে আছে, তখন অ্যাবাভ বা ওভার প্রিপোজিশন বসাবো। ঝুড়িটা কেউ ছুঁড়ে দিল ওই পাশ থেকে ও পাশে, তখন মুভমেন্ট বোঝাচ্ছে, ওভারকে বেশি সাপোর্ট করব। সূর্য মাথার অনেক ওপরে কিরণ দিচ্ছে, তাহলে অ্যাবাভ বলবো।
এগুলো সবগুলোরই অর্থ কিন্তু ওপরে বোঝাচ্ছে। আশা করি বোঝাতে পেরেছি। চলে যাব আমরা পরের প্রশ্নগুলো। হোয়াইট ফ্ল্যাগস, সাদা পতাকাগুলো ওয়ার ওয়েভড, ওড়ানো হয়েছিল ড্যাশ দ্য বিল্ডিং, বিল্ডিংয়ের ওপরে। তাহলে এখানে পতাকা কিন্তু বিল্ডিংয়ে টাচ করেনি, এক্ষেত্রে আমরা অ্যাবাভকে বলবো অথবা ওভারকে বলবো, যে কোনো একটা করলেই ঠিক হয়ে যাবে। আমরা জানি যে টাচ করে যদি না থাকে এবং ওপরে যদি বোঝায় তখন সেক্ষেত্রে আমরা দুটোই ব্যবহার করতে পারি। তাহলে এখানে অ্যাবাভ বা ওভার। আই পুট এ কভার ড্যাশ মাই কার। দেখো, যদি কোনো কিছু কভার করে থাকা বোঝায়, কভারিং করে আছে, বা আচ্ছাদন অর্থ প্রকাশ করছে, বা ঢাকনা দেওয়া অর্থ প্রকাশ করছে, কোনো কিছু ঢাকনা দেওয়া অর্থ প্রকাশ করছে, কোনো কিছুকে আড়াল করা বোঝাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা ওভার প্রিপোজিশন বসাবো। আই পুট এ কভার ড্যাশ মাই কার, গাড়িকে পুরো আমি কভার দিয়ে ঢাকিয়ে দিয়েছি। তাহলে এখানে আচ্ছাদন বা কভার করে দেওয়া বা ঢাকনা দেওয়া বা আড়াল করাকে বোঝাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা ওভার প্রিপোজিশন ব্যবহার করব। নেক্সট কোশ্চেন আছে, হি লিভস ড্যাশ দ্য মাউন্টেন। এই পর্বতের কোন দিকে আছে? এই পর্বতের ওপাশে আছে। কোনো কিছু অপর দিকে বা কোনো কিছুর উল্টো দিকে বা কোনো কিছুর বিপরীত দিকে যখন বোঝাবে সেক্ষেত্রেও আমরা ওভার প্রিপোজিশন ব্যবহার করব। তাহলে হি লিভস, সে বাস করে পাহাড়ের ওপাশে, মানে হচ্ছে ওভার দ্য মাউন্টেন। এই ধরো পাহাড়, পাহাড়ের এপাশে আমার ঘর, পাহাড়ের এপাশে ওর ঘর, তাহলে আমার ঠিক উল্টো দিকে, অপর দিকে বোঝাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমি কাউকে একটা অ্যাড্রেস বলছি, ও আচ্ছা সে তো পাহাড়ের ওপাশে থাকে, তার মানে ওভার দিস মাউন্টেন। দেয়ার ইজ এ ব্রিজ ড্যাশ দ্য রেলওয়ে। বলছে একটা ব্রিজ রয়েছে, একটা সেতু রয়েছে, কোথায়? না রেলওয়ে লাইনের ওপাশে। তাহলে রেলওয়ে লাইনের ওপাশে বলছে, যখন অর্থ বোঝাবে আড়াআড়িভাবে, যখন অর্থ বোঝাবে আড়াআড়িভাবে বা অপর পারে, তখনও কিন্তু আমরা ওভার প্রিপোজিশন ব্যবহার করব। অর্থাৎ ব্রিজটা তো চলে গেছে রেলওয়ে লাইনের ওপর দিয়ে আড়াআড়িভাবে, এদিক থেকে ওদিকে ক্রস করে ফেলেছে, তখন অ্যাক্রস অর্থ বোঝাতে, আড়াআড়িভাবে অর্থ বোঝাতে, তখনও কিন্তু আমরা ওভার প্রিপোজিশন ব্যবহার করতে পারবো। তাহলে সঠিক উত্তর হবে ওভার। চলে যাব আমরা পরের প্রশ্নে। হি পুট এ ব্ল্যাঙ্কেট, সে একটা চাদর দিয়ে দিয়েছিল, আচ্ছাদন দিয়েছিল ড্যাশ দ্য ডেড বডি, অর্থাৎ মৃত শরীরের ওপরে। তাহলে মৃত শরীরকে কভার করে নিয়েছে। তাহলে কভারিং করা বোঝালে কি হবে? কভারিং করা বোঝালে একটু আগে আমরা জাস্ট পড়েছি যে ওভার প্রিপোজিশন বসবে, তাহলে ওভার দ্য ডেড বডি। নেক্সট কোশ্চেন আছে, অজয় ইজ ড্যাশ মি। অজয় আমার ওপরে, এখানে ভেতরে তো হবে না, আমার ভেতরে তো অজয় হবে না, তাহলে আমার ওপরে বোঝাচ্ছে, অন উপরে, অ্যাবাভ উপরে, ওভার উপরে। তাহলে এখানে ওপরে বলতে কি বোঝাচ্ছি? না উচ্চপদস্থ, মানে আমার থেকে সে কে সিনিয়র। তাহলে এরকম সিনিয়র বা উচ্চপদস্থ যদি বোঝায়, তাহলে সেক্ষেত্রেও আমরা ওভার প্রিপোজিশনকে ব্যবহার করব। তাহলে অজয় ইজ ওভার মি, নট অ্যাবাভ মি। তাহলে সঠিক উত্তর হবে ওভার। হি হ্যাড এ চ্যাট ড্যাশ এ কাপ অফ টি। দেখো, এক কাপ চা খেতে খেতে সে আমাদের সঙ্গে কথোপকথন করছিল। খাবার খেতে খেতে বা কোনো কিছু পান করতে করতে অপর কোনো কাজ করা বোঝালে সেক্ষেত্রেও আমরা ওভার প্রিপোজিশন ব্যবহার করব। কি প্রিপোজিশন? ওভার। অর্থাৎ আমরা কথোপকথন চালিয়েছিলাম, আমরা কথোপকথন করেছিলাম। ওভার এ কাপ অফ টি মানে চা খেতে খেতে, এরকম বোঝাচ্ছে। অর্থাৎ যখন আমরা চা পান করছিলাম, এর অর্থ বোঝাচ্ছে চা পান করতে করতে কথোপকথন হয়েছিল আমাদের মধ্যে, তাই এখানে কি বসবে? ওভার বসবে। তাহলে সঠিক উত্তর অপশান সি। আশা করি বুঝতে পেরেছো। তো কেমন লাগলো কমেন্ট করে জানাও, সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের ভিডিও এই পর্যন্ত।